আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জীবনী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী। তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। তার মায়ের নাম উম্মে বুম্মান। তার উপাধি ছিল সিদ্দিকা বা হুমাইরা, আর তার উপনাম হল উম্মুল মুমিনিন। তিনি হিজরতের পূর্বে 613-614 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী জন্মের পর তার লালন পালনের ভর দেওয়া হয় ওয়াইল নামের এক লোকের স্ত্রীর উপর। শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারিণী। শিশুকাল থেকেই তার শিক্ষা গ্রহণ শুরু হয়। শৈশবকালেই তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা ও মেধাশক্তি সকলকে মুগ্ধ করেছিল। তার মধ্যে সর্বদা শিশু সুবল বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। তিনি অন্য শিশুদের মতো খেলাধুলা, দৌড়াদৌড়ি করতে ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর নবুয়তের দশম সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ সম্পন্ন হয়। হযরত মাওলা বিনতে হাকিম ছিলেন এ বিবাহের ঘটক। এ বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় 480 দিরহাম। বিবাহের 3 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাম্পত্য জীবন শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজের দায়িত্ব পালন করেন। তৎকালীন আরব সমাজে লেখাপড়ার তেমন সুযোগ সুবিধা ছিল না। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছ থেকেই তিনি মূলত লেখাপড়া শুরু করেন। তিনি কাব্য, সাহিত্য ও ইতিহাস বিষয়ে শিক্ষালাভ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, যা তিনি একবার শুনতেন সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থালী বিদ্যার পারদর্শী ছিলেন। 6ষ্ঠ হিজরি সনে বনু মুত্তালি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। যুদ্ধ শেষে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায়। হারানো হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান, কিন্তু এতে ফিরতে দেরি হয়ে যায়। এই সুযোগে মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রটন শুরু করল। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ে সম্মুখীন হন। তার জীবন একেবারে বিপন্ন হয়ে ওঠে, কিন্তু এতেও তিনি ধৈর্য হারাননি। তিনি আল্লাহর ওপর আস্থা রেখে অটল ছিলেন। এ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তিনি অনেকটা চিন্তিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতাও চরম উষ্টকণ্ঠা দুশ্চিন্তার মধ্যে কালাতিপাত করেছিলেন। অবশেষে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে সূরা নূরে 11 থেকে 21 নম্বর আয়াত নাজিল হলো। এতে মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্ত হলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা ও চারিত্রিক মধুচার্য চারিদিকে ছড়িয়ে পড়ল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমত্তা, অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী। তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ বুদ্ধি অর্জন করেন। বিশেষ করে তাফসির, হাদিস, ফিকা ও আরবের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল। শরীয়তের বিভিন্ন মাসাইল ও নীতিগত বিষয়ে তার পরামর্শ দেওয়া হতো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের সহধর্মিণী ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের থেকে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতির উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা তেমন যেমন খাদ্য সামগ্রীর উপর শাড়িদের মর্যাদা।
সারিদ হলো আরবের শ্রেষ্ঠ খাদ্য, যা রুটি, গোস্ত ও ঝোল দিয়ে তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আরও বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহিলাদের সাহায্যকারিণী। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, ইনি হলেন ফেরেশতা জিব্রাইল, তোমাকে সালাম দিচ্ছে। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পরেই তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেই ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার স্ত্রীদেরকে সব সময় ভালোবাসতেন। সব স্ত্রীদেরকে সমস্ত কাজে সাহায্য করতেন। তার স্ত্রীদের ভালোবাসার কোনো কমতি ছিল না, যেমন কমতি আছে আমাদের মধ্যে।